হ্যালো, আমি শিবনাথ দাস আর এইচডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি ক্লাস 12-এর খুব ইম্পর্টেন্ট একটা টপিক ইন্টিগ্রেশন শুরু করতে যাচ্ছি। আমি ক্লাস 12-এর লিমিট, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন এর আগের ক্লাসগুলোতে করিয়ে দিয়েছি। যারা আগের ক্লাসগুলো মিস করেছো, আমার ইউটিউব চ্যানেলে সেই ক্লাসগুলো আছে, অবশ্যই দেখে নিতে পারো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের হাতের নাগালে থাকবে বা খুব সহজেই খুঁজে পাবে, এবং পরবর্তীকালে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলোরও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ইন্টিগ্রেশন দু ধরনের হয়, ডিফিনিট ইন্টিগ্রাল এবং ইনডিফিনিট ইন্টিগ্রাল, অর্থাৎ নির্দিষ্ট সমাকল এবং অনির্দিষ্ট সমাকল। আজকে আমরা শুরু করব ইনডিফিনিট ইন্টিগ্রাল। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের থেকে একটু কঠিন বা একটু জটিল, তাই ভালো করে শিখতে হয়। ইন্টিগ্রেশনের অনেকগুলো চ্যাপ্টার আছে, তাই সময়ও বেশি লাগে, আমাকেও অনেকগুলো ক্লাস নিতে হবে। সময় নষ্ট না করে আরেকবার বলে দিই যে তোমরা ইন্টিগ্রেশনটা অবশ্যই ভালো করে শিখবে, কারণ ইঞ্জিনিয়ারিং রিলেটেড ফিল্ডে পড়াশোনা করলে ইন্টিগ্রেশনের ব্যবহার প্রচুর। ম্যাথ অনার্স পড়তে গেলে বা ফিজিক্স অনার্স পড়তে গেলেও প্রচুর ইন্টিগ্রেশনের ব্যবহার করতে হয়। তাই ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলো তোমাদের ভালো করে শিখতেই হবে, বিশেষ করে ইন্টিগ্রেশন তো শিখতেই হবে। তো সময় নষ্ট না করে আজকের ক্লাস শুরু করছি। ইনডেফিনিট ইন্টিগ্রাল। y ইকুয়াল টু সাইন এক্স যদি একটা ফাংশন হয়, আমরা জানি তার ডেরিভেটিভ dy বাই dx সমান সমান cos x হয়। আবার যদি y ইকুয়াল টু সাইন এক্স প্লাস 10 হয়, সেই ফাংশনটারও ডিফারেন্সিয়েশন cos x হয়। এখন এটা যদি 10 না হয়ে 20 হয় বা 2000 হয়, তাহলেও তার ডেরিভেটিভ cos x হবে। ইনডিফিনিট ইন্টিগ্রাল বিষয়টা হলো ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রক্রিয়া বা ডিফারেন্সিয়েশনের উল্টো প্রক্রিয়া, সেই জন্য একে অ্যান্টি ডেরিভেটিভও বলা হয়। এখন বিষয়বস্তু হলো যে cos x এর তাহলে ইন্টিগ্রেশন sin x, কেননা ইন্টিগ্রেশন হলো ডেরিভেটিভের উল্টো প্রক্রিয়া। তাহলে cos x এর ইন্টিগ্রেশন আমি sin x বলতে পারি, বা cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস 10 বলতে পারি, বা sin x প্লাস 2000 বলতে পারি, কেননা sin x প্লাস 2000 এর ডেরিভেটিভ করলে cos x হয়। এখন তাহলে আমরা কোনটা লিখবো, sin x প্লাস 10 লিখবো নাকি না শুধু sin x লিখবো? তো সেই জিনিসটাকে অমিট করার জন্য আমরা একটা কনস্ট্যান্ট লিখে দিই c। সেটা পরে বলছি। কীভাবে ইন্টিগ্রেশনকে প্রেজেন্ট করতে হয় সেটা আবার দেখে নাও। ইন্টিগ্রেশন জেনারেলি আমরা এরকম একটা সিম্বল দ্বারা এক্সপ্রেস করি, তার সাথে একটা ডিএক্স থাকে। ডিএক্সটা কি বোঝায়? ডিএক্সটা বোঝায় কার রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে। আমরা ডেরিভেটিভের ক্ষেত্রে কি করতাম, যার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হতো সেটাকে আমরা তলায় লিখতাম, এবং সেটা বোঝানোর জন্যই আমরা তলায় ডিএক্স লিখতাম। এখানেও তাই, যার রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে, যদি এটা এক্স না হয়ে ওয়াই হয় তাহলে এটা ডিওয়াই লেখা হয়, আর সামনে একটা এস মতো সিম্বল থাকে। এই দুটো মিলে আমরা ইন্টিগ্রেশনকে প্রেজেন্ট করি। এখন দেখো, ইন্টিগ্রেশন অফ তাহলে cos x যদি আমি এরমভাবে সিম্বলাইজ করে লিখি, তাহলে sin x লিখবো না sin x প্লাস 10 লিখবো, এই কনফিউশন তখন এসেছিল। তো সেই কনফিউশন দূর করার জন্য আমরা একটা সি লিখি, ঠিক আছে? এখন এই সিটা মেবি 20 হতে পারে, মেবি 10 হতে পারে, মেবি 2000 হতে পারে, অর মেবি 0 হতে পারে। যদি 0 হয় তাহলে sin x হবে। তাহলে সি লেখার উদ্দেশ্য হলো আমি সমস্ত ফাংশনকে কভার করে গেলাম, যে যা খুশি সি তাই হতে পারে, 0 শুরু করে ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি বা অর মাইনাস ইনফিনিটি। সেই কারণেই এই ধরনের ইন্টিগ্রেশনগুলোকে ইনডিফিনিট ইন্টিগ্রাল বলা হয়। অ্যাকচুয়ালি এটা ডেফিনিট নয়, সি আননোন, সি যা খুশি তাই হতে পারে। যেহেতু এটা ডেফিনিট নয়, তাই এই ধরনের ইন্টিগ্রেশনকে আমরা বলি ইনডিফিনিট ইন্টিগ্রাল বা বাংলায় অনির্দিষ্ট সমাকল। এবং প্রত্যেকটা ইন্টিগ্রেশনের পাশে যখন সি আসে, সেখানে লিখে দিতে হয় সি সমান সমান সমান, বাংলায় লিখি আমরা সমাকল ধ্রুবক, আর ইংরেজিতে লিখি আমরা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। সি সমান সমান কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে? বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সংক্ষেপে আমরা লিখি আইসি, ঠিক আছে? আমি এসএনদের বই খুলে তোমাদের এক্সারসাইজ 5-এ যতগুলো ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে সবগুলো ফর্মুলা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এগুলো খাতায় লিখে বোঝাতে গেলে অনেক সময় লেগে যেত, আর ইউটিউব ভিডিওর ক্ষেত্রে সময়টাই একটা ফ্যাক্টর। প্রথমেই দেখো, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন দেওয়া আছে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। আগে আমি বলেছিলাম যে রাইট হ্যান্ড সাইডটা ডেরিভেটিভ করলে লেফট হ্যান্ড সাইডটা আসে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, কারণ ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশনের উল্টো প্রক্রিয়া। তুমি এটা ডেরিভেটিভ করে দেখো, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 এর ডেরিভেটিভ করলে কি হবে, n প্লাস 1 সামনে আসবে, n প্লাস 1 মাইনাস 1 হবে, তার মানে এক্স টু দি পাওয়ার n হয়ে যাবে, আর n প্লাস 1 যেটা সামনে এসেছিল তার সাথে n প্লাস 1 কেটে যাবে, আর সি এর ডেরিভেটিভ শূন্য হবে। তার মানে এটা ডেরিভেটিভ করলে দেখো এক্স টু দি পাওয়ার nই আসছে, ঠিক আছে?
প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রেই এই জিনিসটা হবে, অর্থাৎ তুমি যদি রাইট হ্যান্ড সাইডগুলো ডেরিভেটিভ করো তাহলে লেফট হ্যান্ড সাইডগুলো পাবে, কারণ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন উল্টো প্রক্রিয়া। এখানে দেখো অনলি ডিএক্স আছে, অনলি ডিএক্স থাকার অর্থ হলো 1 আছে। তুমি এদিকটা ডেরিভেটিভ করে দেখো, মানে অনলি ডিএক্স মানে 1 ডিএক্স, এদিকটা ডেরিভেটিভ করলে দেখো 1 হয় এক্স এর ডেরিভেটিভ, আর সি এর ডেরিভেটিভ 0 হয়। ই টু দি পাওয়ার এম এক্স আছে, ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স যদি হয় তাহলে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি হয়। তুমি এটা ডেরিভেটিভ করে দেখো, ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এম এক্স সি হয়, আর এম এক্স এর ডেরিভেটিভ কত হবে, এম হবে, এম এম কেটে যাবে, ই টু দি পাওয়ার এম এক্স ব্যাক করে যাচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সব এম যেখানে যেখানে এম থাকে সেই এমগুলো ডিভিশন ফর্মে আসে। দেখো সাইন এম এক্স ছিল, এমটা তলায় এসেছে, কস এম এক্স ছিল, এমটা তলায় এসেছে, সেক্স স্কোয়ার এম এক্স ছিল, এমটা তলায় এসেছে। ডিফারেন্সিয়েশনে এ এমগুলো গুণ আকারে আসতো। ইন্টিগ্রেশনে সবসময় যেটা অ্যাঙ্গেলের ভেতরে থাকে বা ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্সের ক্ষেত্রে যেগুলো পাওয়ারে থাকে সেগুলো ডিভিশন ফর্মে আসে। আর সব জায়গাতে সি থাকবেই, আগেই বলেছি সি থাকার লজিক বা কারণ কি। কোসেক স্কোয়ার ডিএক্স দেখো মাইনাস কট এক্স প্লাস সি হয়, কারণ কট এক্স এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস কোসেক স্কোয়ার এক্স, আর এই একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স হয়ে গেল। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই এই লজিক প্রযোজ্য, অর্থাৎ আমি রাইট হ্যান্ড সাইড ডেরিভেটিভ করলে লেফট হ্যান্ড সাইড পাবো। ঠিক আছে, এবার এই যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো যদি তুমি ভালো করে একটু দেখে নাও বা শিখে নাও তাহলে এক্সারসাইজ 5 এসএনদের ক্ষেত্রে এক্সারসাইজ 5 এ যে অঙ্কগুলো আছে সেই সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে। আর একটা জিনিস বলে দেওয়া দরকার, ডিফারেন্সিয়েশনে যেমন আমাদের গুণের ফর্মুলা ছিল, ভাগের ফর্মুলা ছিল, অ্যান্ড প্লাস মাইনাস তো ছিলই। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু গুণ ভাগের ফর্মুলা খুব সহজে হয় না, মানে ভাগ তো হয়ই না ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে তোমাদের বাইপার্স বলে একটা চ্যাপ্টার আছে পরে, সেই চ্যাপ্টার যখন করাবো তখন বলে দেবো যে ইন্টিগ্রেশনের গুণ কি করে সেপারেট করতে হয়। শুধু এখন জেনে রাখো যে ইন্টিগ্রেশনের যোগ বিয়োগটা নর্মাল সেপারেশন হয়ে যায়, তার জন্য আলাদা করে কিছু করতে হয় না। দুটো ফাংশন যদি যোগ থাকে তাহলে তুমি দুটো ফাংশনকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে পারো, বিয়োগ থাকলেও দুটো ফাংশনকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে পারো। আর গুণ ভাগ সেটা এখনই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এক্সারসাইজ 5 সেই ধরনের অঙ্ক আমরা করতে যাব না। এক্সারসাইজ 5 করার জন্য আমাদের নর্মাল এই ফর্মুলাগুলো জানলেই চলবে এবং তার সাথে প্লাস মাইনাস কীভাবে সেপারেট হয় সেটা জানলেই চলবে। ঠিক আছে, তাহলে আমরা এক্সারসাইজ 5 কিছু অঙ্ক করি। এক্সারসাইজ 5 4 দাগের 3 অঙ্ক এটি। অঙ্কটিতে শুধু বলা ছিল ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু এক্স। আমি এই ইন্টিগ্রেশন সিম্বলটা এবং ডিএক্সটা দিয়ে নিয়েছি কারণ আমাকে ইন্টিগ্রেশন করতে বলেছিল। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্লাস মাইনাস সেপারেট হয়ে যায়, তাহলে আমি এগুলোকে সব আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে নিতে পারবো। অর্থাৎ একটা ইন্টিগ্রেশন হবে এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, পরের ইন্টিগ্রেশনটা হবে 2x স্কোয়ার ডিএক্স, প্লাস তারপরে একটা ইন্টিগ্রেশন 5 ডিএক্স। ইন্টিগ্রেশনে প্লাস মাইনাস ডিফারেন্সিয়েশনের মতো সেপারেটলি করা যায়। আচ্ছা, আমরা জানি এক্স টু দি পাওয়ার এম এর ফর্মুলা কি হয়, পাওয়ারে 1 যোগ হয় এবং সেটা দিয়ে নিচে ডিভিশন হয়, তাহলে 4 প্লাস 1 5, 5/5 হয়ে গেল। পরেরটাতে চলে আসি, যদি কোনো ফাংশনের সাথে কোনো কনস্ট্যান্ট গুণ আকারে থাকে তাহলে সেই কনস্ট্যান্টটা যেমন ছিল তেমন থেকে যায় বা সেটি ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে। ডিফারেন্সিয়েশনও এই জিনিসটাই হতো। তো এখানেও এই 2টার উপর আর কিছু কাজ হবে না, 2টা যেহেতু একটা ভেরিয়েবলের সাথে গুণ ছিল তাই 2টা 2 এর মতো থেকে যাবে। আর এটার ইন্টিগ্রেশন হবে একই রকমভাবে, 2 ছিল তাহলে 2 প্লাস 1, তাহলে x³/3টা হবে। পরের পোর্শনে চলে আসি, যদি কোথাও কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা সেরকমই থাকে বা সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, আর ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়, এক্স হয়, এবং সমস্ত ইন্টিগ্রেশনের শেষেই সি দিতে হয়। এখানেও তাই দিলাম। খেয়াল রাখবে ইন্টিগ্রেশন যখনই যে লাইনে শেষ হবে সেই লাইনেই এই সিটাকে দিতে হবে। এখানে যেখানে সি সমান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, আমরা সংক্ষেপে লিখি আইসি, তোমরা ফুল ফর্মেই লিখবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। 7 দাগের 1 অঙ্ক এটা। আমরা কি করছি, হাফ গুণ করে দিচ্ছি। হাফ যদি গুণ করি তাহলে এটা 2 সাইন স্কোয়ার 2x হবে। হাফ কেন গুণ করলাম এটা, তাহলে আমরা cos 2 থিটার ফর্মে একটা এক্সপ্রেস করতে পারবো। এটা কি ফর্মুলা ছিল, এটা ফর্মুলা ছিল 1 মাইনাস cos 2x, এটা 4x হয়ে যাবে কেন এখানে 2x ছিল, তাহলে 1 মাইনাস cos 4x dx হাফ। তাহলে এখানে 1 একটা ফাংশন এবং cos 4x একটা ফাংশন এবং মাঝখানে মাইনাস আছে, তাহলে ইন্টিগ্রেশন কি আলাদা আলাদাভাবে করতে পারবো। আমরা জেনারেলি এরকম ভেঙে প্রত্যেক স্টেপে দেখাই না, আমরা ইন্টিগ্রেশন ডিরেক্ট করে দিই। তোমাদের প্রথম এই অঙ্কটা শেখাচ্ছিলাম বলে আমি ভেঙে ভেঙে দেখালাম। তাহলে এখানে আমরা একেবারে ইন্টিগ্রেশন করছি। 1 এর ইন্টিগ্রেশন কত হবে, x হবে। আচ্ছা, cos 4x এর ইন্টিগ্রেশন কি হয়, sin 4x।
আর 4x এর জন্য একটা 4 তলায় আসে ডিভিশনে, প্লাস সি লিখতেই হবে। যেখানে ইন্টিগ্রেশন শেষ হবে সেখানেই সি লিখতে হবে, এবং সিটা কি অবশ্যই লিখতে হবে। যদি সিটা কি না লেখো তাহলে কিন্তু 1 নম্বর পরীক্ষার সময় কেটে নেওয়া হয়। 7 দাগের 5 অঙ্কটা দেখো, দেওয়া ছিল ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিগ্রি ডিএক্স। ইন্টিগ্রেশনের কোনো অঙ্কই ডিগ্রি থাকলে করা যায় না, রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা জানি যে এক্স ডিগ্রি সমান সমান পাই এক্স বাই 180 রেডিয়ান, ঠিক আছে, ইন্টু ডিএক্স। এখন কস এম এক্স এর ফর্মুলা এটা কিন্তু পড়বে, এমটা কত, পাই বাই 180। তাহলে কসের ইন্টিগ্রেশন করলে কত হয়, সাইন হবে, সাইন পাই এক্স বাই 180 বাই এম হবে একটা, এমটা কত, পাই বাই 180, পাই বাই 180, সরি এখানে ডিগ্রি দেওয়ার প্রয়োজন নেই, পাই বাই 180 প্লাস সি। যদি এটাকে একটু সাজিয়ে লেখা যায় তাহলে 180 বাই পাই ইন্টু সাইন, এটাকে ডিগ্রিতে কনভার্ট করে দিলাম, প্লাস সি। সিটা কি সবসময় লিখতে হবে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। 1 দাগের 6 অঙ্ক, এটি হচ্ছে শর্ট আনসার টাইপ কোশ্চেন। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 এটা দেওয়া ছিল, আমাদের ইন্টিগ্রেট করতে বলেছিল, তাই আমরা ইন্টিগ্রেশন সিম্বল এবং ডিএক্সটা দিয়ে নিয়েছি। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 এটাকে ডিরেক্ট ফর্মুলায় লেখা যায়, সেটি হলো এক্স মাইনাস 1 এবং যে পাওয়ারটা থাকে তার থেকে 1 কম হয়, এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এটি হচ্ছে ফর্মুলা, অর্থাৎ যে পাওয়ারটা থাকবে তার থেকে 1 কম থেকে সিরিজটা শুরু হবে, এবং সামনে এক্স মাইনাস 1 হবে। এক্স মাইনাস 1 একটা ফ্যাক্টর সবসময় হবে যদি এখানে এক্স মাইনাস 1 থাকে। এবার এটা আর এটা কেটে গেল, ডিএক্স পড়ে আছে, ইন্টিগ্রেশন করো। এক্স টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন, আচ্ছা ইন্টিগ্রেশন একবারে করছি। এক্স টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এর করলে এক্স টু দি পাওয়ার 5 বাই 5, কিউবের করলে এক্স টু দি পাওয়ার 4 বাই 4, স্কোয়ারের করলে এক্স কিউব বাই 3, এক্সের করলে এক্স স্কোয়ার বাই 2, 1 এর করলে কত হবে, এক্স প্লাস সি। সি কি বলতাম আমরা, সি সমান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। 1 দাগে 9 অঙ্ক এটি। আচ্ছা তোমরা ওপরে যে টার্মটা দেখছো এটি কিন্তু একটি ভ্যানিসিং মেথডের অঙ্ক, যেটা তোমরা নিচু ক্লাসে করে এসেছো, তাই এটার ফ্যাক্টর কি করে বের করতে হয় সেটা না বলে আমি একেবারে ফ্যাক্টর লিখে দিচ্ছি। এটা -2 বসালে 0 হয়, তার মানে এটা এক্স প্লাস 2 ইন্টু যে ফ্যাক্টরটা আসবে সেটা আমি একেবারে লিখে দিচ্ছি, তোমরা করে দেখবে, 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। আর নিচ থেকে যদি এক্স স্কোয়ার কমন নেওয়া হয় তাহলে এক্স প্লাস 2 আসছে, ডিএক্স ছিল, এক্স প্লাস টু কেটে গেল। এবারে এক্স স্কোয়ারটা দিয়ে আমরা উপরের টার্মটাকে ভাগ করে দিচ্ছি। ভাগ করলে দেখো প্রথমে আসবে 2, তারপরে আসবে কত, 4 বাই এক্স, এক্স এক্স কেটে গেল, 4 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স হলো। আচ্ছা এবার প্লাস মাইনাস থাকলে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন হয়ে যায়, তাহলে শুধু যদি 2 থাকে তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে 2x। আচ্ছা -4 থেকে গেল, 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কত হয়, লগ এক্স, ফর্মুলা বসে যাচ্ছে। লগের ক্ষেত্রে যখনই তোমরা কোনো টার্ম লিখবে মড দিয়ে লিখবে, তাহলে লগ মড এক্স। আচ্ছা এবার চলে আসি 1 বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন। 1 বাই এক্স স্কোয়ার মিনস এক্স টু দি পাওয়ার -2, তাহলে কি আসবে, -2 প্লাস 1 মানে -1 বাই -1, তাহলে এই প্লাসটা না লিখে আমি একেবারে মাইনাস করে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার -1, দ্যাট মিনস 1 বাই এক্স প্লাস সি। সবসময় কিন্তু সি সমান সমান কি লিখে দিতে হবে, সি সমান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটা যেন মিস করবে না তোমরা কেউ। এটা যদি না লেখো তাহলে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হয় এক্সামে। 2 দাগের 2 অঙ্ক এটি। আচ্ছা আমরা কি করছি, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়, তো আমরা এই ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 লিখতে পারি, মাইনাস দিয়ে ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 লিখতে পারি। এবার দুটো ভাগ আছে, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়, আমি সেভাবেই লিখে দিচ্ছি একেবারে। তাহলে এটা আসলো 2x মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 প্রথম ক্ষেত্রে, পরেরটার জন্য আসবে ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস 2 ডিএক্স। কেন, ইন্টিগ্রেশন ডিভিশন থাকলে করা যায় না, তাই আমি এটা ওপরে নিয়ে চলে গেলাম। 2x মাইনাস এক্স কত হবে, এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3 এটা আসছে, এটা হচ্ছে -3x
মাইনাস 1। এবার দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3 মানে কি? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 3x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1। এবার যদি কোনো কনস্ট্যান্ট কোনো ভেরিয়েবলের সাথে গুণ থাকে, কনস্ট্যান্টটা কনস্ট্যান্টের মতোই থাকে, আগেই বলেছি, তাহলে এটা থেকে গেল। আর ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হয়? ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখানেও একই কথা প্রযোজ্য, ই টু দি পাওয়ার মাইনাস 1 কনস্ট্যান্ট, তাহলে এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 যেমন ছিল তেমন থেকে যাবে। আর এটার ইন্টিগ্রেশন করলে কি হয়? ই টু দি পাওয়ার এম এক্সের ফর্মুলা ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই মাইনাস 3, ইন্টিগ্রেশন শেষ হলে সি লিখতে হয় এবং পাশে সি সমান সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লিখে দেবে। আমি লিখছি না, কিন্তু তোমরা অবশ্যই লিখবে। এবার এটাকে যদি একটু সাজিয়ে লেখো তাহলে এটা আসে, দেখো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3। আচ্ছা, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 1/3 ই টু দি পাওয়ার মাইনাস 3x মাইনাস 1 প্লাস সি। এটাই হলো রেজাল্ট। 4-এর দাগে 10 নম্বর অঙ্কটা দেখো। ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স দেওয়া আছে। আমরা ওপরে 1 আছে ধরে নিয়ে 1-এর জায়গায় সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখতে পারি। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, কেন এর ভ্যালু তো 1 হয়। এবার দুটোকে আমরা আলাদা করে দেব, কস স্কোয়ার এক্স। এবার যদি সেপারেট করে দিই, একটা সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স হবে, সাইন স্কোয়ার কেটে যাবে, তাহলে তোমার আসছে দেখো 1 বাই কস স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, 1 বাই কস স্কোয়ার এক্স। আর এখান থেকে আসছে 1 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার 1 বাই কস স্কোয়ার মানে কত? সেক স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এই দুটোরই ফর্মুলা আমাদের জানা আছে। সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হলো ট্যান এক্স, আর কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হলো মাইনাস কট এক্স। প্লাস সি অবশ্যই দিতে হবে, সি সমান সমান সমাকল ধ্রুবক অবশ্যই লিখতে হবে। আচ্ছা, এই অঙ্কটাকে কেউ চাইলে ওপর নিচে 4 গুণ করে করতে পারতো। এখানে যদি কেউ 4 গুণ করে, এখানে 4 গুণ করলে এটা সাইন 2 থিটার ফর্মুলা পড়তো, তার স্কোয়ার আসতো এবং তারপরে অঙ্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া যেত, অঙ্কটা হতো, তবে আলাদা একটা উত্তর আসতো। একই ইন্টিগ্রেশনের বিভিন্ন ফর্মে উত্তর আসতে পারে। এইভাবে করলে একরকম উত্তর আসবে, আর কেউ যদি 4 মাল্টিপ্লাই করে ওপর নিচে করে তাহলে তার আর এক রকম উত্তর আসবে। তবে দুটো ইন্টিগ্রেশনই ঠিক, তো যে যেভাবে খুশি করতে পারে। 4-এর দাগের লাস্ট অঙ্ক এটি, 13 নম্বর অঙ্ক। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স দেওয়া আছে। তো ইনভার্সের ইন্টিগ্রেশন করা যায় বাই পার্টস দিয়ে। তো তার আগে এই অঙ্কগুলোকে সহজভাবে যেভাবে করা যায় সেটা আমরা এখন শিখি, পরে যখন ইনভার্স ইন্টিগ্রেশন শিখব তখন সেভাবেও করব। আচ্ছা, সাইন এক্সকে আমরা লিখতে পারি হচ্ছে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, আর 1 মাইনাস, এটা ফর্মুলা তোমরা জানো, 1 মাইনাস কস এক্সের হয় হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। আচ্ছা, এই দুটো ফর্মুলা আমাদের জানা ছিল, লিখে ফেললাম। 2 কেটে যায়, সাইন একটা করে যদি তুমি কেটে দাও তাহলে দেখো কট এক্স বাই 2 হচ্ছে, তার মানে এটা আসছে ট্যান ইনভার্স কট এক্স বাই 2 ডিএক্স। এখন আমাকে যদি ট্যান ইনভার্সের সাথে ট্যান কাটতে হয় তাহলে এটাকেও ট্যান করতে হবে। তাহলে ট্যান ইনভার্স আমরা এটাকে লিখে দিতে পারি ট্যান 90 মাইনাস থিটা। ট্যান 90 মাইনাস থিটা মানেই তো কট থিটা, তাহলে পাই বাই 2 মাইনাস এক্স বাই 2 ডিএক্স। তাহলে কিন্তু ট্যান ইনভার্স ট্যান ক্যান্সেল হলো। তাহলে এখানে দেখো শুধু পড়ে থাকলো পাই বাই 2 মাইনাস এক্স বাই 2 ডিএক্স। পাই বাই 2 কনস্ট্যান্ট, তাহলে পাই বাই 2 এর মতো থাকবে, আর ডিএক্স এর জন্য কত আসবে? এক্স। আচ্ছা, এখানেও হাফ কনস্ট্যান্ট, এক্স এর ইন্টিগ্রেশন হবে, এক্স এর ইন্টিগ্রেশন কত হয়? এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। একটু যদি সাজিয়ে লেখো তাহলে পাই এক্স বাই 2 আর মাইনাস এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি। সি সমান সমান সমাকল ধ্রুবক অবশ্যই লিখতে হবে। আজকের ক্লাস এখানেই শেষ হলো। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, আরেকবার বলছি, আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো পরবর্তী ভিডিওগুলো হাতের নাগালে রাখার জন্য। শেষ করছি আজকের ক্লাস, দেখা হবে পরবর্তী ভিডিওতে।